আরও ঘোরালো হয়ে উঠেছে যুদ্ধ পরিস্থিতি, আরও বিপাকে পড়েছে ইসরায়েল, আর উল্টো দিকে ইরানের পাশে এসে দাঁড়িয়েছে মহাশক্তিধর দুই দেশ চীন এবং রাশিয়া। রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন আমেরিকার উদ্দেশ্যে সাবধানবাণী শুনিয়েছেন। পুতিন বলেছেন, এই যুদ্ধে আমেরিকা যেন জড়িয়ে না পড়ে, অর্থাৎ ভুলেও যেন ইরানের উপর সরাসরি আক্রমণে না নেমে পড়ে আমেরিকা। তাহলে পুরো পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে এবং তখন এই পরিস্থিতি সামলানো মুশকিল হয়ে উঠবে। আর চীন আরও এক কাঠি উপরে গিয়ে সরাসরি ইসরায়েলকে বলেছে, যুদ্ধ শুরু করেছ তোমরাই যুদ্ধবিরতি আগে ঘোষণা করবে, বিশ্বের যাবতীয় নিয়মকানুন তোমরাই লঙ্ঘন করেছ। নিউজ টাইম সংবাদ মাধ্যমের খবর, শি জিনপিং শুধু দুবার ওয়ার্নিং দিয়েই থেমে থাকেননি, ইরানের উদ্দেশ্যে যাত্রা করার জন্যে নিজের বিমান হানার প্রস্তুতিও সেরে ফেলেছেন। আর ইরানের সমুদ্রে পাঠিয়েও দিয়েছেন নিরীক্ষণ জাহাজও। আর এই খবরেই ওয়াশিংটনে শোরগোল পড়ে গেছে। আর 24 ঘন্টার মধ্যেই আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্পূর্ণ উল্টো দিকে ঘুরে জানিয়ে দিয়েছেন, যুদ্ধ সম্পর্কে তারা তাদের ফাইনাল ডিসিশন মানে চূড়ান্ত সিদ্ধান্ত আপাতত নিচ্ছেন না, তা নেওয়া হবে আগামী 2 সপ্তাহের মধ্যে। মানে এখনই আমেরিকা ইসরায়েলের হয়ে যুদ্ধে নামছে না। তাহলে এখন ইসরায়েলের কি হবে? যুদ্ধের 8ম দিনে বিশ্বের 3 শক্তিধর আমেরিকা, রাশিয়া এবং চীনের অবস্থান নিয়ে আজকের এই এপিসোড। বুঝতেই পারছেন, মধ্যপ্রাচ্যের যুদ্ধ এখন গোটা বিশ্বের মানুষের কাছে সবচেয়ে বড় খবর হয়ে উঠেছে। তাহলে কি সত্যি হতে চলেছে 3য় বিশ্বযুদ্ধ, নাকি ইসরায়েল এবং আমেরিকার প্রতিপত্তির দিন শেষ? যুদ্ধের সর্বশেষ পরিস্থিতি এবং তার বিশ্লেষণ জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখে লাইক ও শেয়ার করে আরও মানুষের কাছে পৌঁছে দিতে ভুলবেন না। নমস্কার, সবাইকে স্বাগত। আমি সুব্রত বসু। ইসরায়েলের স্টক মার্কেটের বিশাল ভবন ইরানি মিসাইলের হানায় ধ্বংস, আর ইসরায়েলের বিখ্যাত হাসপাতালে ইরানি মিসাইল এসে পড়তেই নেতানিয়াহু জুড়ে দিয়েছেন কুমিরের কান্না। বলেছেন, ইরান নাকি কোনো রকম আন্তর্জাতিক নিয়মকানুনের তোয়াক্কা না করে অসামরিক অঞ্চলে এবং হাসপাতালে মিসাইল হানা চালিয়েছে। এ যেন একই কথা শুনি আজ মন্থরার মুখে। সারা বিশ্বের বিভিন্ন মানবাধিকার সংগঠন বারবার গাজায় নেতানিয়াহুর কুকীর্তি নিয়ে সরব হয়েছে। সেখানে শুধু হাসপাতালই নয়, স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, এমনকি ত্রাণ নিতে যাওয়া শিশু নারীদের উপরেও নির্বিচারে গোলাগুলি চালিয়ে তাদের হত্যা করেছে নেতানিয়াহুর বাহিনী। রাষ্ট্রপুঞ্জের ত্রাণ ঢুকতে বাধা দিয়েছে। রাষ্ট্রপুঞ্জ সরাসরি ইসরায়েলকে বলেছে তারা যা করেছে তা মানবতার চোখে সবচেয়ে বড় অপরাধ। আর এখন তারাই যুদ্ধে আন্তর্জাতিক নিয়মকানুন মেনে যুদ্ধ করার কথা বলছে। মানে বুঝতেই পাচ্ছেন কোন ফাঁদে পড়ে বিড়াল এখন তপস্বী সেজে কান্নাকাটি জুড়ে দিয়েছে। আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে যুদ্ধের শেষ আপডেট যা পাওয়া যাচ্ছে তা হলো ইসরায়েলের পরমাণু শক্তি কেন্দ্রগুলিও এবার ইরানের মিসাইল হানার মুখে ধ্বংস হতে বসেছে। তবে ইসরায়েলের পাল্টা হানাতেও ক্ষতি হয়েছে ইরানের। দুদেশের আহত এবং নিহতের সংখ্যা প্রচুর। কিন্তু এই গোলাগুলির যুদ্ধ ছাড়াও এখন অন্য যুদ্ধ শুরু হয়ে গেছে 3 শক্তিধর দেশের মধ্যে। ঘরে প্রচণ্ড চাপ তো ছিলই, এবার রাশিয়া এবং চীনের হুমকি শুনে ট্রাম্প আপাতত থমকে গিয়েছেন। মাত্র কয়েক ঘন্টা আগেই তিনি বলেছিলেন বড় কিছুর জন্য অপেক্ষা করুন। এখন তিনি ঘোষণা করেছেন যুদ্ধ নিয়ে তিনি চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন আগামী 2 সপ্তাহের মধ্যে। এর আগে গত 13ই জুন জাতিসংঘের নিরাপত্তা পরিষদের জরুরি বৈঠকে রাশিয়া ও চীন ইসরায়েলের হামলার নিন্দা করে অবিলম্বে উত্তেজনা বন্ধের দাবি জানিয়েছিল। গোটা বিশ্বকে এর পরিণতি নিয়ে সতর্কও করেছিল। চীনের প্রেসিডেন্ট শি জিনপিং গত 19 জুন এক্সে একটি পোস্ট করেছিলেন। তিনি ইরানের ঐতিহাসিকভাবে শক্তিশালী অবস্থান তুলে ধরে বলেছিলেন, পারস্যকে হারাতে পারেনি স্বয়ং আলেকজান্ডারও।
এরপরে তিনি আমেরিকাকে এই যুদ্ধ থেকে দূরে থাকার পরামর্শ দেন। আর এবার পুতিন এবং শি জিনপিং আরও সক্রিয় হয়েছেন। গত কয়েক ঘন্টায় তারা নিজেদের মধ্যে ফোনে কথাও বলেছেন। পরে তারা বলেন, ইরানের উপর ইসরায়েলের এই হামলা একেবারেই গ্রহণযোগ্য নয়। মার্কিন যুক্তরাষ্ট্রকেও তারা সতর্ক করেছেন তারা যেন এর মধ্যে না জড়ায়। মনে করুন, কদিন আগেই G7 শিখর সম্মেলনে গিয়ে ডোনাল্ড ট্রাম্প পাশে চেয়েছিলেন রাশিয়া এবং চীনকে। তিনি বলেছিলেন এদের দুজনকে ঢুকিয়ে G7কে G9 করা হোক, কিন্তু তার সেই কৌশল কোনো কাজ করেনি। চীন ও রাশিয়া ট্রাম্প এবং ইউরোপের বিভিন্ন শক্তিধর দেশের উল্টো দিকে গিয়ে সরাসরি ইরানের পাশেই এসে দাঁড়িয়েছে। তাদের সাফ বক্তব্য, এই যুদ্ধে আমেরিকা ঢুকলেই তারাও ছেড়ে কথা বলবে না। এই ধাক্কাটা সামলাতে পারবেন কি ট্রাম্প? আমেরিকার সমীক্ষা সংস্থার করা সার্ভে বলছে সে দেশের 60% উপর মানুষ একেবারেই চান না নেতানিয়াহুর চক্করে পড়ে আমেরিকান ফৌজ বিনা কারণে এই যুদ্ধে জড়িয়ে পড়ে। আর তাই নিজের ফেলা থুতু নিজে চেটে নেওয়ার আগে ট্রাম্প কি এখন 2 সপ্তাহ সময় নিয়ে নিজের মুখ রক্ষা করতে চাইলেন? মাত্র মাস 2 আগের কথা মনে করুন। ট্রাম্প শুল্ক যুদ্ধে চীনকে পটকে দেওয়ার ব্যাপারে প্রবল আত্মবিশ্বাসী ছিলেন, এতটাই যে চীনের উপর শুল্ক চাপাতে চাপাতে তিনি 250-300% পর্যন্ত পৌঁছে গিয়েছিলেন। সে সময় চীন একেবারে নির্লিপ্তভাবে জানিয়েছিল শুধু শুল্ক যুদ্ধই নয়, আমেরিকার সঙ্গে যে কোনো যুদ্ধে তারা যেতে রাজি। চীন খোলাখুলিভাবে জানিয়েছিল যুদ্ধ শুরু করবে আমেরিকা, কিন্তু শেষ করবে তারা। ট্রাম্পের কি এই কথাগুলো মনে পড়ছে? পড়ারই কথা, কারণ তার নিজের একসময় প্রিয় গোয়েন্দা প্রধান তুলসী গাবার্ড তথ্য দিয়ে বলে দিয়েছেন ইরান পরমাণু নিরস্ত্রীকরণ চুক্তি ভঙ্গ করেনি। কোন মুখে তাহলে যুদ্ধে যাবেন ট্রাম্প? আমেরিকার মানুষকে কি বোঝাবেন তিনি? আর কেনই বা আমেরিকার মানুষ মেনে নেবেন ট্রাম্পের কথা? ভারত মহাসাগরের বিষুব রেখা থেকে সামান্য দক্ষিণে দিয়াগো গার্সিয়া, সেখানে গত 2 দিন ধরে চলছিল সাজ রব। এই সামরিক দ্বীপ থেকেই আমেরিকার বোমারু বিমানগুলো পৃথিবীর যে কোনো প্রান্তে উড়ে যেতে পারে। কিন্তু এর মধ্যেই চীন একেবারে প্রকাশ্যে তাদের নিরীক্ষণ জাহাজ পাঠিয়ে দিয়েছে ইরান উপকূলে। এই জাহাজ ইরানের চাবাহার বন্দর থেকে মাত্র 200 কিলোমিটার দূরে ইতিমধ্যেই পৌঁছে গেছে বলে আমেরিকান গোয়েন্দা সূত্র জেনেছে। এই নিরীক্ষণ জাহাজ আসলে কি বস্তু? চীনের এই জাহাজ নামেই পরীক্ষা নিরীক্ষার কাজ করে। বঙ্গোপসাগর, আরব সাগর ও ভারত মহাসাগর, এই 3 সমুদ্রে চীনের 6টি এরকম নিরীক্ষণ জাহাজ সারা বছর নজরদারি করে থাকে। আসলে এই জাহাজগুলো চীনের গুপ্তচর জাহাজ। দিয়াগো গার্সিয়া থেকে আমেরিকার বোমারু বিমানগুলো উড়ান শুরু করলেই অতি আধুনিক রাডার সমৃদ্ধ এই জাহাজ মুহূর্তে ধরে নেবে তাদের যাত্রাপথের ছবি। মানে আমেরিকা যুদ্ধে ঢুকলেই চীন যে পিছিয়ে থাকবে না, তার একটা ছোট্ট নমুনা পেশ করে রাখলেন শি জিনপিং। কিন্তু প্রশ্ন উঠতেই পারে, ইরানের পাশে চীন বা রাশিয়া কেন এভাবে এসে দাঁড়াচ্ছে? কি স্বার্থ তাদের? এবার সেই বিশ্লেষণে আসব। নেতানিয়াহু এবং তার বড়দা ডোনাল্ড ট্রাম্প খোলাখুলি জানিয়েছেন তারা ইরানের শাসক পরিবর্তন চান। মানে ইরানের ক্ষমতায় তারা বসাতে চাইছেন তাদের পছন্দের লোককে। এখানেই সবথেকে বড় আপত্তি চীন ও রাশিয়ার। ইরানের রপ্তানি করা 77% তেলই কেনে চীন। এই তেলের সরবরাহ কোনোভাবে বাধাপ্রাপ্ত হলে তাদের সমস্যার মুখে পড়তে হবে। তাই নিজেদের প্রয়োজনেই তাদের দরকার ইরানকে। সেখানে মার্কিন ইসরায়েলের তৈরি কোনো পুতুল সরকারকে কখনোই বসাতে দেবে না তারা। আর রাশিয়াও এই মুহূর্তে চায় না আমেরিকা আরও শক্তিশালী হয়ে উঠুক, কারণ তাহলে ইউক্রেন যুদ্ধে তাদের সমস্যা আরও বাড়বে। এছাড়া আরব মুলুকের সুলুক সন্ধানের খোঁজ রাখার জন্যে ইরানকে এখন দরকার চীন এবং রাশিয়ার। আরব মুলুকে আমেরিকার দাপাদাপি দীর্ঘদিনের। এই কাজে আমেরিকার বড় ঘুঁটি ইসরায়েল। তাই তাদেরও শক্তি আর বাড়তে দিতে রাজি নয় রাশিয়া এবং চীন। তাহলে নেতানিয়াহুর অবস্থাটা এখন ঠিক কী রকম?
আপাতত বেশ কয়েকদিন তাকে বাঁচাতে আসবেন না ট্রাম্প। তাদের অস্ত্রের ভাড়ারও কমছে। ইরানকে গাজার হামাসের মতো এক সামান্য শক্তি মনে করেছিলেন নেতানিয়াহু। এই মুহূর্তে তার পাশেই রয়েছে বিশ্বের দুটি মহাশক্তিধর দেশ। একলা জগাই কি চালিয়ে যেতে পারবেন এই ভীষণ যুদ্ধ? আর তাই কি এখন বিশ্বজুড়ে সাহায্য চাইছেন নেতানিয়াহু? এই ঘোরালো পরিস্থিতি সামলাতে কয়েক ঘন্টার মধ্যেই ইরানের বিদেশমন্ত্রীর সঙ্গে ইউরোপিয়ান ইউনিয়নের কয়েকটি শক্তিধর রাষ্ট্রের নেতাদের বৈঠক হতে চলেছে। অর্থাৎ শুধু গোলাবারুদের যুদ্ধই নয়, কূটনীতিও এই যুদ্ধে এখন একটা বড় ভূমিকা নিচ্ছে। সেখানে কি যুদ্ধবিরতির কোনো সমাধান সূত্র বের হতে পারে, নাকি সমস্যা আরও জটিলতর হয়ে উঠবে? আর তাহলে কি আমরা ক্রমশ এগিয়ে চলেছি তৃতীয় বিশ্বযুদ্ধের মতো ভয়াবহ কোনো পরিণতির দিকে? আর আমরা সবাই জানি, যে কোনো যুদ্ধে সবার আগে মৃত্যু হয় মানবতার, হিউম্যানিটির। আপনারা কি বলেন? আপনাদের সুচিন্তিত মতামত জানাবেন কমেন্ট বক্সে। আগামী রাতে আবার আসব যুদ্ধ এবং কূটনীতির আপডেট নিয়ে। স্বাধীন সাংবাদিকতার পাশে থাকতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটি চালু করে রাখতে ভুলবেন না। জয় হিন্দ, সত্যমেব জয়তে।